হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো নেই, কারণ আমার জ্বর সর্দি হয়েছে, গলা বসেছে। তো দেখো, এদিকে আমি আজকে ছোট মাছগুলো নিয়ে এসেছি। আজকে আমি বানাবো সিম্পল সর্ষে পোস্ত। দেখো, এদিকে আমি পরিমাণ মতো হলুদ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালো মতো এপিট ওপিট করে মেখে নিচ্ছি। তারপর তোমরাই বলো, তোমাদেরকে ছোট মাছ ভালো লাগে নাকি লাগে না? আমার তো খুবই ফেভারিট। দেখো, এদিকে কি সুন্দর লাগছে। বলো তো, এটা কি মাছ তোমরা যদি চেনো? আমি তো মাছের নাম জানি না। তারপর দেখো, এদিকে আমি কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে ভালো মতো তেল গরম করে এদিকে একটু স্টাইল মারছিলাম একটু স্টাইল মারছিলাম, কারণ এই যে হাতা দিয়ে। তারপর দেখো, আমি এক এক করে হাত দিয়ে আবার তেলের ওপরে মাছ ছাড়ছি। এমনি সময় তো আমি খুবই কড়া করে মাছগুলো ভাজি, কারণ আমার কড়া ভাজা মাছগুলো খেতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য দেখো, এখন আমি ছেড়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে মাছটা দিয়ে দিলাম। এখন আমি হাতা দিয়ে আস্তে আস্তে করে উল্টাবো। এদিকে আবার আমি খুব পারফেক্টভাবে মাছগুলো ভাজতে পারি না, কারণ আমি যতবারই ভাজি এভাবে অল্প অল্প করে উঠে যায়। তেল একটু ঠান্ডা হয়ে যায় নাকি আমারই হাতের ভুল, সেটা আমি বুঝতে পারি না। সে কারণে দেখো, একটু একটু করে ছেড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। খুব কষ্টে মষ্টে সম্পূর্ণ মাছগুলো উল্টে নিচ্ছি। যখন আমি কড়া করে ভাজি এই সমস্যাটা দেখা দেয় না, যখন আমি হালকা করে ভাজি একদম এই সমস্যাটা আমার ঘন ঘন দেখা যায়। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব, আর বাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখতে থাকো তোমরা। এদিকে দেখো, সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি, আর এদিকে মশলা রেডি করেছি। দেখো, এখানে আছে সরষা, কাঁচা লঙ্কা, আর আছে পোস্ত। আর এদিকে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো, বাটা মশলাগুলো তেলের ওপরে ঢেলে দিলাম। এখন আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে এদিকে আমি সামান্য হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ফিটিয়ে নেব। তোমরা এই রেসিপিটা কিভাবে বানাও অবশ্যই আমাকে জানাবে, কারণ আমার শিখতে খুবই ভালো লাগে। এদিকে আবার দেখো, মশলা যে বানিয়ে রেখেছিলাম সেখানে একটু জল দিয়ে আবার সেই জলগুলো ঢেলে দিলাম। জলটা ঢালার প্রায় 5 মিনিট পর দেখো কি সুন্দরভাবে ফোটা শুরু হয়ে গেল। দেখতে তো খুবই সুন্দর লাগছে। এখন দেখা যাক খেতে কেমন লাগে। আবারও আমি একটু নেড়ে দিলাম। এখন আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো সেই ঝোলের মধ্যে ছেড়ে দেব। গাইস দেখো, বাচ্চাদের হিন্দি বইয়ের মধ্যে যেমন মাছলি কি রানী হে বলে, এখানে দেখো মাছলি পোস্ত, সর্ষে পোস্ত কি রানী হে। এখন দেখা যাক আমি কেমন রান্না করেছি। আমি তো সঠিকভাবে পারি না, তাও চেষ্টা করি প্রত্যেক দিন। দেখে তোমরাই বলো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই দেখো, ফাইনাল লুকটা এরকম এসেছে।
তো আজকের জন্য টাটা।